আসসালামু আলাইকুম। ডেন্টাল ম্যানেজমেন্ট সফটওয়্যারে আপনাদেরকে স্বাগতম। তো আজকের পর্বে আমি দেখাবো আপনাদের যে ডিপার্টমেন্টটা কী এবং ডিপার্টমেন্টের ভিতরে আসলে কাজগুলো কী। ডিপার্টমেন্টে এটা আসলে আসলে সেরকম কিছুই না। কাজ হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনি পেশেন্টকে যদি আইডেন্টিফাই করতে চান যে কোন পেশেন্ট কোন ডিপার্টমেন্টের পেশেন্ট, জাস্ট এখানে আমরা আলাদা করে দিয়ে দিয়েছি। যখন আপনি পেশেন্টের ট্রিটমেন্ট করবেন অ্যাপয়েন্টমেন্টে যেয়ে, যখন ট্যুরেজ অ্যাপয়েন্টমেন্টে যেয়ে যখন এই যে পেশেন্টের অ্যাপয়েন্টমেন্ট আইডি ধরে যখন ট্রিটমেন্ট করবেন, তখন যে এই যে ডিপার্টমেন্ট এখানে যেটা সিলেক্ট করে দিবেন, একটা পেশেন্ট 2-3টা ডিপার্টমেন্টের হতে পারে, কোনো প্রবলেম না। আপনি ইচ্ছা করলে 2-3টা ডিপার্টমেন্টে দিয়ে দিতে পারেন, সেভ দিয়ে দেবেন, আপনার সব সেভ হয়ে গেল। আবার ফাইমের ডিপার্টমেন্ট হচ্ছে 3টা দিয়ে দিয়েছি আমি, 3টা ডিপার্টমেন্টে আপনি তখন অটোমেটিক্যালি আপনি দেখতে পারবেন, কিংবা একটা ডিপার্টমেন্ট দিলে একটা দেখতে পারবেন। মেনলি ডিপার্টমেন্টের কাজ এটাই যে আপনার এই ডিপার্টমেন্টে যে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে কোন পেশেন্ট কোন ডিপার্টমেন্টের, তাহলে আপনার ইজি হবে পেশেন্টগুলো সার্চ করা। এবং এখানে ডিপার্টমেন্টে যে আপনি যেটা দেখতে পারবেন আরও, সেটা হচ্ছে যে আপনার স্ট্যাটাস, যে কোন প্রসেসিং ইউনিটে চলতেছে কিনা, কিংবা কোনটা আপনার কোন ডক্টর দেখেছে, সেটা আপনি এখানে ফিল্টার করে দেখতে পারবেন। আরেকটা যেটা ডিপার্টমেন্টের ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা হচ্ছে যে আপনার এখান থেকে ডিপার্টমেন্টে এসে আপনি যেটা করতে পারবেন, সেটা হচ্ছে যে এখানে আহ, এই যে আপনার খেয়াল করবেন অ্যাড ভিউ ডিটেলস এবং প্রেসক্রিপশনস। এই ভিউ ডিটেলসে যে আপনি এখানে যে এই যে সরি এই যে ভিউ ডিটেলস, আপনার যে অ্যাডে যে আপনার এখানে দেখে আপনার এই প্রস্থোডেন্টিটের এই পেশেন্টের সাপোজ ক্যাপ লাগাতে হবে, কিংবা ডেন্টার করতে হবে, কিংবা ব্রিজ করতে হবে। দেখা গেলো যে আপনি আরেকজনকে অর্ডার দিচ্ছেন, কিংবা আপনি থার্ড পার্টিকে অর্ডার দিচ্ছেন, সেক্ষেত্রে আপনি এখানে এই যে ক্যাপ যদি লাগাতে চান, ক্যাপটা, তারপর কাটিং ডেটটা দিয়ে দিতে পারবেন। আপনি সুন্দর করে কোন টিথের করবেন, কিংবা কয়টা কোন কোন টিথের করবেন সেটা দিতে পারবেন, কোন শেড, সেটাগুলো সব টেক্সট ফিল্ড। কোয়ালিটি কি, ল্যাব কোন ল্যাবে দিচ্ছেন আপনি, ল্যাবের কন্ট্যাক্ট নেম, ল্যাবের চার্জ কত, ল্যাবের পেমেন্ট স্ট্যাটাসটা কি আপনি পেড করছেন না ডিউ আছে, সেটিং ডেট, কাটিং ডেট যেহেতু আপনি করলেন, সেটা সেটিং ডেটটাও আপনি সিলেক্ট করে দেবেন যে অমুক দিন সেটিং করা হবে। ইনস্ট্রাকশন যদি কোনো কিছু থেকে থাকে সেটা দেবেন। প্রসেস বাই, এখানে প্রসেস বাই যেটা, সেটা হচ্ছে ডক্টরদের নাম কিংবা যারা আছেন তাদের নাম এখানে থাকবে ইনশাল্লাহ। আর এখান থেকে আপনি পেয়ে যাবেন প্রসেসিং, হোল্ড, ক্যান্সেল, যেটা হচ্ছে স্ট্যাটাসটা কী। তো আমি ধরে নিচ্ছি প্রসেস বাই ডক্টর ইশরাক, এখানে আমি প্রসেসিংয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। শেড আমি দিয়ে দিলাম গ্রে, দিয়ে আপনি যদি ল্যাব নেম দিতে চান, সেক্ষেত্রে টিথ টাউন, কন্ট্যাক্ট নাম্বার, যা ইচ্ছা যেটা ইচ্ছা দিতে পারবেন। পেমেন্ট স্ট্যাটাস ডিউ রেখে দিলাম। ল্যাব চার্জ আমি ধরে নিচ্ছি 2000। তো সেটিং ডেট আপনি 3 তারিখে ডাট কাটিং করে আপনি ধরেন যে 6 তারিখে আপনি সেটিং করে দেবেন, সাবমিট করে দেন, ডাটা সেভ হয়ে গেল। তো আপনি এই যে প্রসেসিংটিকে এখানে যে এবারে যে আপনার ফ্রাইমে এখানে যেয়ে কিন্তু আপনি এখন দেখতে পারবেন ভিডিওতে যে আসলে এর অবস্থাটা কী অবস্থাতে আছে, এবং চাইলে আপনি এটাই প্রিন্ট করে দিয়ে দিতে পারবেন আপনাদের যে যাকে আপনি ক্যাবে অর্ডারটা দিবেন, তাদেরকেই সেই ল্যাবে প্রিন্ট করে দিয়ে দিতে পারবেন। আপনার আলাদাভাবে আপনার কোনো ট্র্যাকিং করার দরকার নাই ইনশাল্লাহ। সো এখান থেকে আপনি ইজিলি বুঝতে পারতেছেন যে আপনি এবার প্রসেসিং থেকে আপনি যদি প্রসেসিংগুলো যাদেরকে আছে তাদের স্ট্যাটাস দিলে, এই যে এখানে প্রসেসিংগুলো, এগুলো প্রসেসিংয়ে চলতেছে। আপনার যদি ক্যান্সেল কোনো কিছু থেকে থাকে সেগুলো সার্চ দেন, ক্যান্সেল কোনো কিছু নাই। যদি ডান কিছু থেকে থাকে তাহলে ডান দেন, ডান কোনো কিছু নাই। তারপরে আপনার যদি নিউ থেকে থাকে তাহলে নিউ সার্চ দেন, এই যে নিউগুলো চলে আসছে, যেগুলো হচ্ছে নিউ। সো এখান থেকেও আপনি আবার এদেরকে এই যে অ্যাড ক্লিক করে আপনি যাবতীয় যা প্রস্তাবটিকে যে আপনার ক্যাব, ব্রিজ, ডেঞ্চার যেগুলো আছে সব কিছু করতে পারবেন ইনশাল্লাহ। সো এখানে আপনাদের একটা বড় ফ্যাসিলিটিস যেটা, সেটা হচ্ছে যে আপনার আলাদা করে কোনো ইয়ে রাখার দরকার নেই যে আপনার থার্ড পার্টিকে একটা কাজ দিয়েছেন, তাকে আমার কী দিলেন না দিলেন, কোন কাজ দেওয়া হয়েছে, কতটুকু কী পেমেন্ট স্ট্রাকচার, এই হিসাবটা আপনার আলাদা করে রাখার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। সো এখান থেকে এইভাবে আপনি ডিপার্টমেন্টের কাজগুলো ইনশাল্লাহ করে নিতে পারবেন। এইগুলোতে আপনি ডিপার্টমেন্টের কাজগুলো করে নিতে পারবেন, এবং চাইলে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজও আপনি প্রেসক্রিপশন অ্যাড করে নিতে পারবেন। তো এই হচ্ছে আমাদের মেইনলি ডিপার্টমেন্টের কাজ। মূল কাজ যেটা আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্টে যেয়ে যখন আপনি পেশেন্টের
ইয়েটা করবেন, পেশেন্টের ট্রিটমেন্ট প্ল্যান শুরু করবেন, তখন আপনি ডিপার্টমেন্টটা সিলেক্ট করে দিতে হবে যে কোন ডিপার্টমেন্টের পেশেন্ট, তাহলে যে আপনার ডিপার্টমেন্টে চলে আসবে। তো এই হচ্ছে আপনার ডিপার্টমেন্টের কাজ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোনো প্রবলেম হলে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে সঠিকভাবে আরও সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।